সাবুদানার তো অনেক রেসিপিই খেয়েছেন, তবে এইভাবে একবার সাবুদানার রসমালাই বানিয়ে খেয়ে দেখেছেন? একবার বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি অসীমা। অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমেই এখানে আমি একটা বড় বাটি নিয়েছি আর একটা ছোট বাটি মেপে নিয়ে নিচ্ছি আমি সাবুদানা। এখানে আমি ছোট দানার সাবু নিয়েছি। আপনারা চাইলে বড় দানার সাবুটাও কিন্তু নিতে পারেন, তবে ছোট দানার সাবুটা দিয়ে বানালে কিন্তু রেসিপিটি বানানো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বড় দানা যেহেতু একটু ভিজতে সময় লাগে, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। প্রথমে আমি কিন্তু ভালো করে সাবুদানাটাকে আগে ধুয়ে জল ফেলে দিচ্ছি। দেখুন, একেবারে কিন্তু জল ছেঁকে ফেলে দিতে হবে। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। যতটা বাটি মেপে আমি এখানে সাবুদানা নিয়েছি, ঠিক ততটা পরিমাণে এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি। এক বাটি সাবুদানা নিয়েছি, তার জন্য এখানে আমি এক বাটি ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। ভালো করে এবার কিন্তু একবার জলের সাথে মিশিয়ে নিচ্ছি আর ঢেকে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। আমি 15 মিনিট পর কিন্তু ফিরে এলাম। দেখুন, সাবুদানাটা কিন্তু সম্পূর্ণ জলটা শুষে নিয়েছে আর অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু অবশ্যই যে কোনো একটা পাত্রের মাপ করে নেবেন। আমি এখানে এক বাটি যেরকম সাবুদানা নিয়েছি, তাই এক বাটি জল দিয়েছি। আর এই মাপটাই কিন্তু সঠিক। আপনারা যদি 1 কাপ সাবুদানা নেন, সেক্ষেত্রে কিন্তু 1 কাপ গরম জল নিয়ে নেবেন। গরম জলে ভিজিয়ে রাখার কারণে কিন্তু সাবুদানাগুলো বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতন গুঁড়ো চিনি। চিনিটাকে আমি মিক্সিং জারে গুঁড়িয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এমনি চিনিটাও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। 10 টাকা দামের একটা প্যাকেটের গুঁড়ো দুধ সম্পূর্ণটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে স্বাদটা ভালো আসবে আর ভেতরে একটা মিষ্টি ফ্লেভার আসবে। যদিও আমি এটা মালাইয়ের মধ্যে দেব, তাহলেও কিন্তু অবশ্যই চিনি দিয়ে একটু মাখতে হবে। এবার ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে মাখতে মাখতে দেখবেন একটা চিটচিটা মতন আঠালো হয়ে এসছে। হাতে একটু লেগে গেলেও হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। খুব ভালো করে কিন্তু একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ঠিক এইভাবে দেখুন আমি মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি আর এই থেকে আমি ছোট ছোট করে বল করে নেব। ঠিক এইভাবে একটু দলা নিয়ে 2 হাতে করে ভালো করে গোল করে এক একটা ছোট ছোট বল করে নিচ্ছি। আমি এখানে একটু ছোট ছোটই বল তৈরি করছি। আপনারা বড় বলও তৈরি করতে পারেন কিংবা আপনাদের মনের মতন যে কোনো শেপে তৈরি করতে পারেন, তবে একটু ছোট সাইজেরই বানাবেন। যেহেতু এটা দুধের মালাইয়ের মধ্যে যখন ফুটতে থাকবে, অনেকটাই কিন্তু ফুলে বড় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু ছোট ছোট করেই যে কোনো শেপেরই বানিয়ে নিতে পারবেন। আমি ঠিক এইভাবে গোল গোল করে সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে বন্ধুরা, আর খেতেও যে কতটা সুন্দর হয় আপনারা একবার না বানালে বিশ্বাসই করবেন না। এবার একটা কড়াই আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। নিয়ে নিচ্ছি আমি ওই বাটিটা মেপেই হাফ বাটির একটু বেশি চিনি নিয়েছি। আর গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একেবারেই লো করে রেখেছি, যেহেতু চিনিটাকে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু আস্তে আস্তে চিনিটাকে গলিয়ে নিতে হবে। তারপরে ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে। একটু সময়ের মধ্যেই দেখতে পাবেন এটা কিন্তু লালচে রঙে পরিবর্তন হয়ে যাবে। তবে খুব বেশি কিন্তু পুড়িয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। ঠিক এই রকম দেখুন একটু লালচে হয়ে গেছে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা আমি একেবারেই অফ করে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 500 গ্রাম মতন লিকুইড দুধ। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই অফ করে দেবেন, তা নাহলে যেহেতু কড়াইটা এখন খুব গরম আছে, আস্তে আস্তে কিন্তু চিনিটা আরও লালচে হতে থাকবে, তাহলে কিন্তু চিনিটা একদম পুড়ে যেতে পারে। তাই গ্যাসের আঁচটা অফ করে দিয়ে দুধটাকে দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। অল্প দুধ আমি রেখেও দিয়েছি, আগে অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও পরে দুধটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে দেখুন মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 4খানা এলাচ একটু মুখ ফাটিয়ে থেতো করে দিয়েছিলাম, তাহলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর গায়ে যে এরকম সরটা পড়ে যাচ্ছে, এটাও কিন্তু বেশ ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। আর এই কারণে কিন্তু মালাইটা খেতে আরও সুন্দর হয়ে যাবে। দুধের মালাইটার মধ্যে কিন্তু একটা বলক চলে এসেছে। খুব বেশি কিন্তু আমি ফুটিয়ে নেব না, যেহেতু দুধটা কিন্তু আগে থেকে আমার জাল করে নেওয়া ছিল। আর আমি কিন্তু এখানে ফুল ক্রিম দুধটাই ব্যবহার করেছি। এবার সাবুদানার বলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত বলগুলো দিয়ে দিলাম। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম করে রেখেছি। বেশ ভালো করে কিন্তু 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। যেহেতু সাবুর বলগুলো কিন্তু খুব ভালো করে
সিদ্ধ করা ছিল না, এবার ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এই দেখুন এইভাবে কিন্তু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর কতটা বড় বড় হয়ে ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু বলগুলো অনেকটাই ছোট ছোট বানিয়েছিলাম আর অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। বেশ কিছুক্ষণ ধরে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আবার খুব বেশিক্ষণ ফোটানোও যাবে না, তাহলে কিন্তু খুব গাঢ় হয়ে যেতে পারে, যেহেতু এটা সাবুদানার রেসিপি। ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি আর উপরের দিকে দেখুন সমস্ত বলগুলো এখন ভেজে এসছে। আচ্ছা বলে রাখি, আমি এখানে হাফ বাটি চিনি দিয়ে ক্যারামেল বানিয়েছিলাম, তারপর কিন্তু অল্প চিনির এখানে প্রয়োজন ছিল, তাই সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু অবশ্যই মিষ্টির স্বাদটা দেখে নিয়ে ব্যবহার করবেন। সাবুর রসমালাই কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি আর ফুটিয়ে নেব না। এবার এইভাবেই ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য, আর ভালো করে যাতে ঠান্ডাও হয়ে যায়। সাবুদানার রসমালাইটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। আর দেখুন কতটা কালারটা চেঞ্জও হয়ে গেছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অপূর্ব হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার আজকের এই সাবুদানার রসমালাই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর এই রেসিপিটি আপনারা আপনাদের বন্ধুদের সাথেও কিন্তু শেয়ারও করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে আপনি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।